বজ্রের ধারণা। বর্জ্য পদার্থ কি? বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা কেন করা হয়? পরিবেশে এই বর্জ্যের প্রভাব কি? এবং বর্জ্য পদার্থ পরিবেশকে কিভাবে দূষণ করে থাকে? বর্জ্য ব্যবস্থাপনায় মধ্যে বর্জ্য হলো পরিবেশগত অকেজ, যা কঠিন, তরল ও গ্যাসীয় উপাদান, যা প্রয়োজনে আসে না এবং জঞ্জাল তৈরি করে পরিবেশে নানা দূষণ ছড়ায়। একে বর্জ্য বলে। বর্জ্য পদার্থ তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, কঠিন হতে পারে। যেমন দূষিত জল, কলকারখানা, শিল্প থেকে দূষিত জল জলাশয়ে মিশে বর্জ্য রূপে বাইরে নির্গত হয়। বিষাক্ত বর্জ্য, যেমন বিষাক্ত বর্জ্য, যে বর্জ্য পদার্থ শারীরিক, উদ্ভিদ জগৎ বা প্রাণী জগতে ক্ষতি করে। কঠিন বর্জ্য, বিভিন্ন রকম সীসা, তামা, লৌহ ইত্যাদি ধাতুর বজ্রকে কঠিন বজ্র বলা হয়। চিকিৎসা ক্ষেত্রে বজ্র, সুইচ, সিরিঞ্জ, তুলো, যা চিকিৎসা ক্ষেত্রে বজ্র হিসাবে ব্যবহৃত হয়। তো বজ্র, এই বজ্র ব্যবস্থাপনা, এই বর্জ্য পদার্থের এর ব্যবস্থাপনায় 3R কি, 4R কি, ইউট্রিফিকেশন কি? অতিরিক্ত বর্জ্য পদার্থ যখন পরিবেশে জঞ্জাল সৃষ্টি করে, সেই জঞ্জাল থেকে পরিবেশকে দূষণমুক্ত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিকে, এই 3টি পদ্ধতিকে 3R বলা হয়। আবার সেই পদ্ধতির হিসাবেই পরিবেশকে দূষণমুক্ত করা কিছুটা সম্ভব, যা বৈজ্ঞানিক সূত্রে বলা হয়। ইউট্রিফিকেশন, ইউট্রিফিকেশন হলো কোন অপরিশোধিত জল, কলকারখানা, শিল্পের দূষিত জল, ফসফরাস মিশ্রিত, রাসায়নিক সার মিশ্রিত জল কোন জলাশয়ে মিশে জলে আগাছা, বাঘ, কচুরিপানা ইত্যাদি জন্ম নেয়, জলের অক্সিজেনকে কমিয়ে তোলে, যার ফলে অক্সিজেনের অভাবে জলজ প্রাণী অর্থাৎ মাছ, অন্যান্য প্রাণীরা মারা যায়। একে ইউট্রিফিকেশন বলা হয়। একে ইউট্রিফিকেশন বলা। বজ্রের প্রভাব কি? বজ্রের প্রভাব হলো
পরিবেশ এর প্রধান উপাদান হলো বায়ু, বায়ু, মাটি, জল, এই প্রধান উপাদান তিনটি দূষিত হলেই পরিবেশ দূষিত হয়। বর্জ্যের মাধ্যমে বায়ু দূষিত হয়। গ্যাসীয় বর্জ্য, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, যা বায়ুতে মিশে বায়ুকে উদ্ভিদ ও প্রাণী জগতের ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আবার মাটি অত্যাধিক হারে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি মাটিতে প্রয়োগ করার ফলে মাটির গুণগত হ্রাস পায়, মাটি দূষিত হয়ে কৃষিকাজের অকেজ হয়ে পড়ে, যা পরিবেশকে দূষিত করে। জল, বিভিন্ন শহরাঞ্চল থেকে প্রয়োগ মাধ্যমে অপরিশোধিত জল জলাশয়ে প্রবেশ করে। কৃষি ক্ষেত্র থেকে কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন বিষাক্ত দ্রব্য জলাশয়ে প্রবেশ করে, যা কলকারখানার অপরিশোধিত জল জলাশয়ে প্রবেশ করে। এই বর্জ্য পদার্থ জলাশয়ে প্রবেশ করার ফলে জল দূষিত হয়। সেই দূষিত জল থেকে জলজ প্রাণী মারা যায়। জলের ব্যবহারকারী বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের নানা রকমের অসুস্থতা। অতএব পরিবেশ দূষণের মূল উপাদান হিসাবে এই বর্জ্য পদার্থের একান্ত। এই বর্জ্য পদার্থ যখন বায়ু, মাটি ও জলকে কি হয় দূষিত করে, তখনই পরিবেশ দূষিত হয়, অর্থাৎ পরিবেশের দূষণ ছড়ায়। আবার এই পরিবেশ দূষণের ব্যবস্থাপনা, মানুষ অর্থাৎ বসবাসকারী মানুষ সকল যদি সৎ বিচারের হয়, সদ ইচ্ছায় যদি চেষ্টা করে বজ্র পদার্থকে হ্রাস করতে, তাকে কমাতে হবে, তবে বজ্র পদার্থের দূষণ থেকে মুক্তি পাবে। যতটুকু বজ্র হওয়ার প্রয়োজন তাকে যত পরিমাণে কমিয়ে যেতে হবে। 2 নম্বর, পুনর্বিকিরণ। বজ্র পদার্থকে পুনঃ ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। যেমন প্লাস্টিক, তাকে গলিয়ে আবার নতুন নতুন প্লাস্টিকের তৈরি করা। কাগজ, তাকে আবার নতুন নতুন কাগজে পরিণত করা। পুনঃ ব্যবহার যোগ্য বর্জ্যকে আবার ব্যবহারের ব্যবস্থা করতে হবে। যেমন জৈব বর্জ্য, তাকে কম্পোস্টিং সার হিসাবে ব্যবহার করতে হবে। বজ্রের এভাবেই বজ্র ব্যবস্থাপনাকে কমিয়ে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে বজ্র ব্যবস্থাপনার
আজ এখানে আলোচ্য শেষ করলাম।